হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? আমার যুবক পোলাপান জবান খুলে বলো, হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? এই হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এবং বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর নিচের মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই নদীর পানির ঢেউ বানাইছে মনে মুক্তা দিয়া, এই নদীর দুই পাশের পার বানাইছে আল্লাহ স্মরণ দিয়া। এই পুরা নদীটা ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলছেন, হে বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসারটা দান করে দিছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য একটু সুপারিশ করবেন? রাসূল বলছে, ইয়া রাসূল, হ্যাঁ সুপারিশ করব। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় পাবো? রাসূল বলছেন, তুমি আমাকে পুলসিরাতের গোড়ায় পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে পুলসিরাতের গোড়ার মধ্যে না পাই কোথায় পাবো? তিনি বলছেন, হাউজে কাউসারের গোড়ায় পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে সেই জায়গায় না পাই, তখন আমার রাসূল বলছে, তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মিজান আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? যদি চান একটু হাত তুলে বলতে হবে, আমরা রমজানের রোজাটা চাই কি চাই না? আখিরি কালাম হলো, আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো। জোরে কোন, জানের চাইতে বেশি ভালোবাসবো এবং রমজানের রোজা রাখবো। হাত নামান। এই আমাদের দেশে অনেক, এই রহিম ভাই, আমার দেশে বহুত লোক আছে, এতেকাফের কথা বললে কয় আমার গরু আছে। কি আছে? হ্যাঁ, আবার কয় সকালবেলা দুধ বেচে বাজার করার লাগে। বাজান, বাজারে কেউ নাই, গরু বলে আছে, গরু আছে, দুধ বেচে বাজার করার লাগে। তখন তাই নিজে গেলাম, বাজান ও 10 দিন তো আপনি এতেকাফ করলে গরুরি রাখবো কাটা, সুট তো লয়ে যাবো, না খাই মরবো। আবার দুধ বেচে বাজার করেন, না খাইলে তো আপনি বাজার না করলে তো ঘরের মানুষ সব মরবো। আচ্ছা বাজান, আজকে যদি আপনি মরে যান গিয়া, গরুটি রাখবো কাটা? পৃথিবীর কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি অর্ধেকটা বিল্ডিং সমাপ্ত করে যান, দেখবেন বাকি অর্ধেক বিল্ডিং হয়ে গেছে। সেলিম নিরে আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সেলিম সাহেব সুন্নিয়তের মানুষ, পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন, ভালো মানুষ, ভালো ছিল। মারহাবা। হবিগঞ্জের প্রার্থীদের সবাই আমার কাছের মানুষ। এই যে সেলিম সাহেব আসছে, আমাদের মশহুর সব আছে, আরো যারা আছে, আরো কয়জন প্রার্থী দেন, কয়জন কেরছেন আমার কাছে এখনো তালিকা আসে নাই। মারহাবা জোরান। হ্যাঁ জম্ব না, মারহাবা জোরে গন। আচ্ছা, এটা আমরা সুন্নি মানুষ, এটা আলাদা দেখতে কথা কোন ঠিক না বেঠিক? মারহাবা জোরে গন। হ্যাঁ, এটা আলাদা দেখতে, মারহাবা জোরে গন। এই বাজার, রমজানের রোজা 30টা রাখবেন না 10টা রাখবেন? এতেকাফ করলে লাভ আসেনি? আপনি মনে করেন বিষয়টা এমনি ঘুরাইছি কি লাগেন? নবীরে একটা আকীদা প্রমাণ করছি, কিন্তু আজকে নবী নূর, কিচ্ছু নাই যখন, তখনই নবী নূর। সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলছেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহরে দেখতাম মন চাইনিও, চাইলে আল্লাহর হস্তে এই চোখটার পবিত্র রাখেন, মোবাইল নামক গজব দিয়ে চোখটার শেষ করেন না। তবে আওয়াজ করে বলেন, আমরা রোজা শক্তি রাখুন তো, এতেকাফ করুন তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে এতেকাফ করে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আমরা রমজানের রোজাও রাখবো। তারাবি পড়ব, আমরা দেশে তারাবি বেশি পড়ে না। প্রথম 5 রমজান মসজিদের ভিতরে বাইরে ভর্তি, 10 রমজানের সময় বারান্দাটি নাই, 15 রমজানের সময় ভিতরে 3 কাতার নাই, 21 রমজানের সময় 3 কাতার থেকে 2 কাতারই নাই, আবার 27 সময় দেখবেন ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই, আবার দেখবেন 28 রমজান দেখবেন কেউ নাই। এটা হলো 2 নম্বরই নামাজি। কথা কোন ঠিক না বেটি? কেউ আছে না পরীক্ষা আগ বলে নামাজ পড়ে, কেউ আছে রেজাল্টটা দিবার আগে কয়েক 2 দিন আগে নামাজটা পড়ে, 2 দিন আগে এমন নামাজ পড়ো একবারে, মানে এর মতো মুসল্লি কেউ না। যেই মাত্র পরীক্ষাটা পাস করলে কয়, ইয়া হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেটি? আছে না, আছে না, আছে কি না বলেন? এগুলা চলবে, এগুলা চলবে। আমরা যাই ইবাদত করব একদিনের সন্তুষ্টির জন্য, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুক আমিন কোন কারা কারা রমজানের রোজাগুলো রাখবেন একটু হাত তুলেন আমার সাথে ইনশাআল্লাহ শেষ বেলায় নার আমি একটা স্লোগান দিতেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই কোনটা আওয়াজ কম হইছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো করে করে চলো মিলাদ কিয়ামের আলো করে করে চলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাস আখিরি কালাম দুইটা জিনিসের অনুরোধ করে যাব একটা হলো নেশা করা যাবে না তো কষ্টি হই মাগরিবের আগে তো খাইছো গাঞ্জি টাড়ি কিছু আছে না বাবা খায় চকলেট মুখে দিয়েছে আজকে থেকে ওয়াজ করেন এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে আজকে থেকে ওয়াদা করেন সামনে রমজান মাস আর নেশা করব বলবেন বন্ধ নেশা ইয়াবা বন্ধ ইয়াবা বন্ধ না কইবে মগাড়া নেশা ওই হ্যাঁ মুখ লড়ছে না নেশা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত চুগলখড়ি নামাজ হ্যাঁ হুশ আসেনি হুশ আসেনি বলেন চল রে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত আজানের আগে সালাতু সালাম জানাজার নামাজের পরে দোয়া চলবে না আমরা দেশে বাজার ইত্যাদি লেগে যায় বেহুব না আল্লাহর কাছে দোয়া করা কি টাইম আছে বাজার যারা যারা আগে ওই কেয়ারফুল ওই কি আল্লাহর কাছে চাওয়ার আল্লাহর কাছে চাম ওই ডুবিলে সমস্যা এটা বলে বেদাত বলে নবী বলে করছেন আল্লাহর কাছে চাওয়া নিয়ে কোনো ইয়ে আছে আদম নবী থেকে চাওয়া চাওয়ি চলেছে যেটা নবীর আমলে ছিল না পরে আবিষ্কার হয়েছে এটি বেদাত ঠিক না তো দোয়া কি তা নতুন আবিষ্কার হয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম আলাইহিস সালাম এই দোয়া করছে কি করছে না এটা তো আগেও ছিল কথাগণ ঠিক কিনা বলেন তাইলে জানাজার নামাজের পরে দোয়া করা যায় দাফন করার পরে দোয়া করা যায় দাফন করার আগে দোয়া করা যায় এই দোয়া করবেন ইনশাআল্লাহ কোনো ধরনের রাগ নাই আমার কোনো রাগ নাই যারা যারা একটু নেগেটিভ কথা বলেন আসেন আমরা একটু বসি বৈশা সমাধান করি আপনি যদি আমার বোঝা নিতারেন লইয়া যান আমি যাবো আমনো যদি বুঝে আসতেন চান আল্লাহর রাস্তায় আইন ওইলা আমারে বুঝাইয়া নিন আইলে আপনি বুঝাইন আর ভাল লাগে না ভাই সারা জীবন দেখছি জিন্দা মানুষের লগে বাইরে বাইরে এখন দেখছি মানুষ মরে গেলে গলে গেলে কথা ঠিক না বেটি ইত্তাবাদ দেন এই যে এই মাত্র একটা কাগজ আইছে এই গজলটা তো বাবা গাইলে আমার কলেজের ফাইটটা যা তুই কেলে এখন দিছিস বাবা রে বাবা এটা একটা গজল হুসাইন ইমাম হুসাইনের ওই যে নাম ওই নূরে মদিনা হুসাইনি সুন্নি যুব সংঘ ইমাম হুসাইন দাওয়াত করে কারবালাত নিছে না ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল দাওয়াত করে নিছে দাওয়াত করে নিলে কিতে করতেইব আমার যে দাওয়াত করে আনছেন আর খাওয়াইছেন না দেশি মুরগি মাছ একটা সবজি রাঁধছে মাশাআল্লাহ সুন্দর ওই যে হ্যাঁ পাইছেন আচ্ছা এরপর ডাউল টুল দিয়া সুন্দর করে রাঁধছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সব পরিবার ওখানে নেওয়ার পরে বেঈমানরা পানি বন্ধ করে দিছে পানিটা যদি কাফেররা বন্ধ করতে মনটা বুঝ দিতাম এই যদি মুসলমান কথা কোন ঠিক না বেটি তো যুগে যুগে নিজের কপালে নিজের আমরা কুড়াল মারছি এইজন্য আজকে আমরা এই অধপতন কথা কোন ঠিক না বেটি তাহলে 80 লক্ষ ইহুদি কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে কেমনে খারাপ এটা ফুদলি দিহেন 22000 কথা কোন ঠিক না বেটি ইমাম হুসাইন বলতেছে রমজান মাসের সামনে রেখে যদি ওয়াজ না করি কি মাঘ মাসে করতাম নবী দুনিয়াতে আসছেন নবী নূর নবী একটা আকীদা ক্লিয়ার করছে আজকে এখন কিছু আমলের ওয়াজ করতেছে
নতুন বৌজি আইছে বাড়িতে মির্জাফর একটা কিতা মনে করেন যে সেই সময় রান্দে বড়া বিডি আর যদি ঘরে যদি শাশুড়ি না থাকে কিতা করে ঘরে শাশুড়ি না করলে আগে নিতে জামাই ডাক দিয়ে বউরে তাই ঘুমাইতেছে রোজা তো তাহে হই না শৈল বলি ভেঙে যাবে শৈল ভেঙে যাবে শরীর যারা ডায়াবেটিস রোগী এখানে কেউ ডায়াবেটিস রোগী আসেনি তাই জিগাই ভাই যে 11 মাস শরীরের কন্ডিশন আর রমজানের কন্ডিশনটা কেমন তিনি উত্তর দিবে যে হুজুর রমজান মাসে সবচেয়ে বেশি খাইছি খাওয়ার পর শরীরটা বেশি ভালো রইছে তার মানে প্রমাণ হয়ে যায় রমজান শুধুমাত্র একটা রোজা না রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসা রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাই